একটা খুব বাজে রকমের জিনিসপত্র দেবদাকে নিয়ে ইন্টারপ্রিটেশন হচ্ছে, সেটা আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে। যে কখনোই ইয়ের সাথে পাঙ্গা লড়তে এসো না, দেবের সাথে পাঙ্গা লড়তে এসো না। দেব আর সালমান খান কাইন্ড অফ এক। ভাইজান আর ওখানে বম্বেতে ভাইজান আর এখানে সালমান মানে দেবদা, এরা দুজনে নাকি মানে যদি ঠিক করে তো তোমাকে স্ম্যাশ করে দেবে, তোমাকে ডিস্ট্রয় করে দেবে, এরকম ধরনের লেখালেখি হচ্ছে। যে সবাই তো চেয়েছিল যে দেবের সাথে পাঙ্গা লড়তে আসবে, দেব তো পুরো স্ম্যাশ করে দিয়েছে। আজকের আপডেটটা তো সেদিকেই কথা বলছে আর কি। এবং আরও একটা জিনিস আমার খুব ভালো লাগলো, একটা কমেন্টস আমি, যে সৌরভ বিশ্বাস চাক আর না চাক, পাবলিক অনির্বাণ ভট্টাচার্যকে চাইছে। তো কি করবে, মানে তো কি বলবে আর কি, পাবলিকের চয়েসে আর কি অনির্বাণ ভট্টাচার্যকে নিতেই হবে। আচ্ছা, এবার আমি একটা একটা করে পয়েন্ট, এগুলো সব কমেন্ট সেকশনে লেখা, কিন্তু আমি চাইলে কমেন্টস তুলে দেখিয়েও দেবো সাইডে। যাই হোক, আমি একটা কথা বলি। আমার মনে হয় যে এই যে যে লড়াইটা হচ্ছে দেব ভার্সেস সৌরভ বিশ্বাস, এটা নিয়ে কিন্তু একটা ভয়ানক ভয়ানক ব্যান্টার হবে। মানে এটা কিন্তু আর ছবিতে ছবিতে মারামারি নেই, হাতাহাতি হতে বাকি ছিল। বাকিরা সবাই কিন্তু একটা জিনিস দেখো, অনির্বাণকে আমার এই ধরনের ভালো লাগে। অনির্বাণ ভট্টাচার্য বলছি, এই দেশু সেভেন নিয়েই কথা বলছি। অনির্বাণ ভট্টাচার্য যেখানে খলনায়ক, কিন্তু তিনি কিন্তু তার আইডিওলজিতে মানে একদম স্ট্যাম্প মেরে বসে আছেন, তিনি কিন্তু সরেননি। তাই জন্যই কিন্তু তার উপর থেকেই মানে ব্যান্ডটা ওঠেনি, একটা অঘোষিত ব্যান্ড করে দেওয়া হয়েছে তাকে। কেন করে দেওয়া হয়েছে? কারণ ওই তিনি নিজের পয়েন্ট থেকে সরে যাননি। আর বাদ বাকিরা সবাই সরে গেছে, দেখো সবাই চিৎকার করলো কিন্তু সবাই সরে গেল। গুপি নিয়ে এত কথা বললো, গুপি শুটিং, সেটা নিয়েও সবাই সরে গেল। সবাই সরে গেল, অদ্ভুত ব্যাপার। কারণ সবার মনে হলো যে নিজের কেরিয়ারটা গোছাই, নিজে একটু কামিয়ে নিই। অনির্বাণ কিন্তু সেটা না, রেসপেক্ট গেন করলো অনির্বাণ। এবং আজকে এই জন্য বলে যে যদি তুমি সৎ হও, তুমি যদি ভালো হও, বা যদি তুমি ইয়ে হও, তাহলে দেবই তোমাকে আবার। লাস্ট ছবি কিন্তু রঘু ডাকাতি করেছিল, রঘু ডাকাতির শুটিংও কেউ আটকাতে পারেনি, আর এই ছবির শুটিংও কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, একটা জিনিস সত্যি কথা, যে কেউ কাউকে ডিকটেট করে দিতে পারে না যে তুমি পুজোয় আসো না, এ পুজোয় এসো না, এটা করো না, ও ওটা করো না। এটা করা উচিত না, এটা আমার মনে হয় এটা ঠিক নয়। এবার তুমি বলবে তাহলে আমি কেন বলি যে তুমি কেন পুজোয় আসছো, ভাই ছেড়ে দাও পুজোটা, তুমি এলে স্ম্যাশ। কারণ দেখলে তো বছরের প্রথম ছবি, সেটা ব্যবসা করতে পারলো না, ফাঁকা উইন্ডোতে এলো। চলো, তুমি বলবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে কোন সময় আসবে অন্য কোনো মানুষরা। কিন্তু দেখেছো তো দেবের সাথে রিলিজ করলে, দেবের সাথে ক্ল্যাশ করলে বাকিদের কি অবস্থা হয়। সে পুজো হোক বা ক্রিসমাস, রঘু ডাকাত থেকে তো একটা ম্যাসিভ লেভেলে পৌঁছে গেছে উনি। এবং সেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে পুজোয় উনি নাম্বার ওয়ান স্পটটাকে ছাড়তে চাইছেন না। এবং পুজো উনি মানে ওই যে বললো উনি 20 বছরের কেরিয়ার হলে 18 বছর উনি পুজো রিলিজ করেছেন। তো এটা হচ্ছে ব্যাপার। এবং এইবার একটা জায়গা রয়েছে, এটা কি সত্যি দেবদার ওপেন চ্যালেঞ্জ সৌরভ বিশ্বাসকে, আমি এইভাবে এই লেন্সিংয়ে দেখবই বা কেন। তো যাই হোক, যদি যদি এটা হয়, যাই হোক এটাই যদি হয় যে হ্যাঁ দেবদার ওপেন চ্যালেঞ্জ সৌরভ বিশ্বাসকে, তাহলে ভাই এটা নিয়ে বিরাট অশান্তি হতে চলেছে। তবে এটাও তো সত্যি কথা, যে হিরো, যে নায়ক আহ, 1 বছরে 70 কোটি টাকার প্রফিট দেয় বা 70 কোটি টাকার বক্স অফিস জেনারেট করে দেয়, সেই নায়কের ছবিকে বলছে না তুমি পুজোয় এসো না। সেই নায়ককে তো একটু বেনিফিট তুমি দেবে। কেউ 7 কোটি দিচ্ছে, কেউ 17 কোটি দিচ্ছে, আর উনি 70 কোটি দিচ্ছে, আর কেউ তো 1 কোটিও দিতে পারছে না। এরকম একটা মার্কেটে, যে মার্কেটে 100 জনই 1 কোটি দিতে পারছে না, একজন হয়তো 7 কোটি দিচ্ছে, বাদ বাকি সবাই মুভড। তো সেখানে দাঁড়িয়ে একটা নায়ক, সে 3টে ছবি এনে 70 কোটি টাকার মার্কেট দিচ্ছে, তাকে একটা এক্সট্রা ফেসিলিটি দেবে না? নিয়ম ভাঙা একমাত্র দেবী ভাঙতে পারেন, এইটা একটা বিষয়। এবং রাজ চক্রবর্তীও কিন্তু মানেননি, সম্ভবত মানেননি কিন্তু এই সৌরভ বিশ্বাসের আইন বা এই নিয়ম, যে এই ক্যালেন্ডার লঞ্চ করে দেওয়া বা ইত্যাদি, তারা কিন্তু দুজনেই মানেননি, দেব এবং রাজ চক্রবর্তী। তো বুঝতেই পারছো যে ঘটনাটা খুব একটা মানে ভালো দিকে এগোচ্ছে না। এবং কালকে এই অনির্বাণ ভট্টাচার্যকে নেওয়ার জন্য আমরা দেখেছি বাংলা ইন্ডাস্ট্রিতে শুটিং বন্ধ হয়ে যাওয়া, টেকনিশিয়ানের না আসা, এরকম ধরনের জিনিসপত্র কিন্তু আমরা আবারও দেখতে পারি দেবদার ছবির ক্ষেত্রে। ইয়েস বন্ধুরা, জানি না কি হবে, আমার মনে হয় না হবে, কারণ টেকনিশিয়ানরা দেবদাকে খুব ভালোবাসেন। কেন বাসেন সেটাও একটা বড় বিষয়, কারণ এই দেবই টেকনিশিয়ানদের প্রচুর প্রচুর কাজ দিয়েছেন এতদিন ধরে। এবং শুধু দিয়েছেন তাই নয়, নেক্সটেও দেবেন। এবং এই টেকনিশিয়ানরা প্রচণ্ড প্রচণ্ড সেই কারণে আর কি দেবদাকে খুব রেসপেক্ট করে। এবং প্রচুর অর্থ এই টেকনিশিয়ানরা পান, এবং প্রচুর মানুষ দেবদার ছবি হলে কাজ করতে পারেন। কারণ প্রচুর জুনিয়র আর্টিস্ট থাকেন, প্রচুর থাকেন, জুনিয়র আর্টিস্ট বলতে চাই না, আর্টিস্ট থাকেন, এবং প্রচুর মানুষ থাকেন দেবের শুটিতে। তো সেই মানুষগুলো কাজ পান, অর্থ পান, অনেকে পেট চলে। তো দ্যাট ইজ দ্য রিয়েলিটি। একটা মেগাস্টার তো উনি। তো এই কারণে টেকনিশিয়ানরা ওনার এগেনস্টে যাবে বলে তো আমার মনে হয় না। উনি এই টেকনিশিয়ানদের জন্যই নাকি 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে দিলেন, 1 টাকাও পকেটে ঢোকালেন না।
আর এই ফেডারেশন এখন সে ফেডারেশনের সাথে এখন বাওয়াল হচ্ছে, এটা হচ্ছে বিষয়। এবার তুমি যদি বলো যে ওনার এটা খোলা চিঠি বা ওনার এটা ওপেন নিয়ে, আমার মনে হয় লোকটা ওরকমভাবে ভাবেনি না, মানে লোকটা ওরকমভাবে ভাবেনি না। অনির্বাণ ভট্টাচার্য আজকে কথা বলছে, দেবদা তো বলছেনই যে ওনার মতন ট্যালেন্টেড অ্যাক্টর, অনির্বাণ ভট্টাচার্যের মতন ট্যালেন্টেড অ্যাক্টর, আর তার বারবার আসা উচিত। এটাকে এই লেন্সিংয়ে দেখা হচ্ছে বা এই লেন্সিংয়ে ভাবা হচ্ছে, তাই এটা আমার ধারণা। আমার বারবার মনে হয় যে দেবদা এইভাবে ভাবছেন না। দেবদাস স্ক্রিপ্টে খুব দরকার পড়েছে বোধহয়, যে কারণে অনির্বাণ ভট্টাচার্যকে ভাবছেন। তিনি চিরকাল আহ, মিঠুন চক্রবর্তীকে নিয়েও এভাবেই ভেবেছেন, রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়েও এভাবেই ভেবেছেন। প্রত্যেকটা মানুষকে নিয়ে তিনি এভাবেই ভাবেন। তার পলিটিক্যাল আইডিওলজি বা তার প্রেজেন্ট সিনারিও, তিনি ব্যান্ড আছেন না তিনি কি আছেন, এটা ভাবেননি, এটা ভাবেও না দেবদা। এটাই হচ্ছে বিষয়। তো আমার মনে হয় যে একটা ফালতু ক্যাচাল তৈরি করে দেওয়া, যে দেব ভার্সেস এ তো হবে এটা। হ্যাঁ, এটা শুটিংয়ে একটু সমস্যা হতে পারে বা হয়তো একটু একটু ইয়ে হতে পারে, তবে আমার মনে হয় দেবদার ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। ওনার পলিটিক্যাল যে জায়গাটাও রয়েছে এবং ওনার সেই ব্যাপারটাও রয়েছে, এবং ওনাকে সত্যিই তো পুজোতে আসতে বারণ করা হয়েছিল, উনি পুজোতে এসছেন, এটা তো সত্যি কথা। এবং উনি পুজোতে আসবেন, কেউ আসতে বারণ করলেও উনি আসবেন, কেন আসবেন না? পুজোটা কি কারোর সম্পত্তি? কেন যে হিরো, আবার বলছি, যে নায়ক 70 কোটি টাকার বক্স অফিস দেয়, সেই নায়ক কেন পুজোতে আসবে না? সে নায়ক কেন কোনো সময় আসবে না? তার নিজের ইচ্ছা হলে যে কোনো সময় আসবে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে সেই নায়ক এমন একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সেদিনকে, সবাই নাকি মানে মামলা করতে গেছিল, যার কাছে মামলা করতে গেছিল সেই দেবদার প্রিমিয়ারে ঘোরাফেরা করেছে। যাই হোক, কি বলবো, মানে দেব একটা এমন নাম, যে নামটার এগেনস্টে গেলে বা যে নামটার এগেনস্টে অকারণে, কারণ দেখো, আমি সত্যি বলছি, আমি কোনো পলিটিক্যাল বক্তব্যে যেতে চাই না। আমার না কোনো দলের কোনো কাউকেই যে খুব একটা আহামরি লাগে তাই নয়, কিন্তু আমার এই লোকটাকে না খুব অনেস্ট লাগে, এই লোকটাকে না খুব ভালো লাগে। তুমি দেখো না, যতগুলো পলিটিক্যাল র্যালি হচ্ছে, পাবলিক ছুটে ছুটে কার জন্য যাচ্ছে? দেবের জন্য যাচ্ছে। যাচ্ছে গিয়ে বলছে যে দেব রাস্তা দিয়ে হাঁটছে, সেই কারণে দেখতে এসেছি। আমি কোনো এই পার্টির লোক না, ওই পার্টির সাপোর্টার না। এটা ভিডিও তৈরি হচ্ছে, এগুলো ইয়ে হচ্ছে, এবং অনর্গল তো এই নাচ গান ইত্যাদি চলেই যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, আমি এটাই বলছি যে ওনার, হ্যাঁ, আজকে উনি বিপদে পড়লে উনি কেনই বা ডাকবেন না, কেনই বা ইয়ে করবেন না? এটা তো কোনো, এটা এটা একটা কোনো ইন্ডাস্ট্রি হতে পারে যে কার কি পলিটিক্যাল আইডিওলজি, কার কে অঘোষিত ব্যান্ড হয়ে রয়েছে, সে কারণে তাকে অভিনয় নেওয়া যাবে না? এটা ঠিক না, এটা নোংরা রাজনীতি। এবং সত্যিই তো অনির্বাণ বাবু কোনো ছবি করেননি এতদিন ধরে, ফাইনালি ওনাকে কাম ব্যাক করাচ্ছেন দেবতা। আমি তো চাই খাদান টুতে ওনাকে রাখা হোক, একটা ভালো দমদার চরিত্রে। আমি অফিসিয়াল ভিলেন চরিত্রে রাখতে চাইছি না বা ভাবতে চাইছি না, কারণ অফিসিয়াল ভিলেনে যিশুদার যে লেগাসিটা বজায় রেখেছে, আমার মনে হয় আরও বড় নাম ওখানে যদি হয় তাহলে আরও ভালো হয়। তবে এটা হোক, মানে এটা হচ্ছে বিষয়। যাই হোক, দেবদা যেটা করেছেন, এবং দেবদাকে পুজো আসতে বারণ করেছিল, দেবদা দেশু 7 নিয়ে চলে এসছে, অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এখন বলছে যা, মানে এইভাবে ড্র লাইন করছে লোকে, যে অনির্বাণের সাথে ক্যাচাল ছিল, সেটাকেও চলো ওইখানেই নিয়ে আসবো, পুজোতেই নিয়ে আসবো, দম হ্যাঁ তো রক্ষে বাতার, দম হ্যাঁ তো আটকে দেখা, এরকম একটা ব্যাপার। এটা কমেন্ট সেকশনে অনেকেই বলছেন, এবং এটাই একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে। আমার মনে হচ্ছে না এরকম মানসিকতার মানুষ দেবতা, আয় তোকে দেখে নিচ্ছি, আয় গুন্ডাগিরি করে, এই গুন্ডাগিরি করার মানসিকতা এই লোকটা নেই। এই লোকটা জাস্ট স্ক্রিপ্টের প্রয়োজনে করেছে। আর পুজো, পুজোর কথা যদি বলো, ওই যে বললাম 20টা বছরে 18টা বছরে এই মানুষটা পুজো রিলিজ করে এসছে, কেন এই মানুষটা পুজো ছেড়ে দেবেন? কেন এই মানুষটা পুজো ছেড়ে দেবেন? উত্তর দাও তো আমাকে। এই মানুষটা পুজো ছেড়েই বা দেবেন কেন? উনি ওনার টাইমে রিলিজ করবেন। কেউ, মানে কে কখন সিনেমা রিলিজ করবে, কে 3টে সিনেমা মারলে সে তবে প্রাইম টাইম পাবে, আর কে একটা সিনেমা মারলে পাবে না, এইটা ডিকটেক্ট করা তো খুব খারাপ। এটা যদি একটা, মানে একটা অন্য লোক সে ডিকটেক্ট করে দেয়, দিস ইজ নট ফেয়ার। এটা ঠিক হচ্ছে না। এটা তখনও বলেছিলাম, এখনো বলছি, যে এই আইনের বিরুদ্ধতাই আমিও করছি। আমার ভালো লাগেনি পুরো বিষয়টা। অ্যাজ এন পার্সন, অ্যাজ এন দর্শক, বাংলা ছবির দর্শক, সেইটুকু তো বলার অধিকার আই হোপ আছে। তো সিমিলারলি দেবদারও ভালো লাগেনি, দেবদা সেটার এগেনস্টে গিয়ে কথা বলেছেন। তাতে যদি দেবদা কারুর খারাপ বা চক্ষুশূল হয়ে যান, তার হয়ে গেছেন। তো আজকে অনির্বাণ ভট্টাচার্যকে নেওয়ার জন্য তো উনি চক্ষুশূল নন, নিজের দলের কাছে তো উনি মিঠুন চক্রবর্তীকে নেওয়ার জন্য চক্ষুশূল। তা বলে কি উনি মিঠুন চক্রবর্তীকে নেবেন না? তা বলে কি উনি অনির্বাণ ভট্টাচার্যকে নেবেন না? কেন নেবেন না? আমার তো এটাই মনে হয় যে অভিনেতা অভিনেতাকে নেবেই। একজন রাজনীতি, আমার মনে হয় সিনেমার ভিতরে রাজনীতিটা না ঢোকাই উচিত। বারবার দেবদা এই কথাটা, এই কয়েকদিন আগেও তো পলিটিক্যাল বিভিন্ন জিনিসপত্র করছো, সেখানে দেবদা একটাই কথা বলেছে যে আমি
মানে সিনেমা ভিতরে কোনোদিন রাজনীতি ঢুকতে দিইনি, কোনোদিন ঢুকতে দিইনি। এইটা দেবদা সবসময় মানে চেষ্টা করেছেন যে রাজনীতি করে সিনেমার বিষয়পত্রে কিছু করব না, কোনো সুবিধা নেব না আলাদা করে, বা কোনো অসুবিধা করব না কোনো মানুষের, গুন্ডাগিরি করব না কোনো কারুর ওপরে। তো হ্যাঁ, তাকে বারণ করা হয়েছিল। এবার দেখো, আবারও বলছি, দেবের হাতে যে পাবলিক পুলটা রয়েছে, সেই পুলটা কিন্তু কারুর হাতে নেই। এই পাবলিক পুলের ভয় কি বলবো, মানে যে শাসক দল তাদেরও রয়েছে, এবং যারা এই যে ফেডারেশনে রয়েছে তাদেরও রয়েছে। কারণ দেবের সেই পাবলিক পুলটা রয়েছে। একটা দেবকে যদি একটা আঁচড়ও লাগাও, গোটা বাংলা জ্বলে যাবে। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে একটা স্টারডাম, এই হচ্ছে একটা মেগা স্টারডাম। তো এটা একটা বিষয়। এবং বলেইছে দেবদা যে 2026 সালে অনেক অনেক আহ, কি বলবো, মানে ভার্সেস দেখতে হবে আমাদেরকে, আরো অনেক বেশি দেখতে হবে। হোক, দেখি দেবদার এগেনস্টে আর কে কে কি কি করেন, আর দেবদাকে কি কি প্রতিকূল পরিবেশের ভিতর দিয়ে শুটিং করতে হয়, কিন্তু তিনি স্ক্রিপ্টের সাথে কোনোদিন আপোষ করেননি, তিনি গল্পের সাথে কোনোদিন আপোষ করেননি, এবং তিনি তার চরিত্রের সাথেও কোনোদিন আপোষ করেননি, করবেনও না। তার যদি মনে হয় যে অনির্বাণ ভট্টাচার্যকেই নেওয়া উচিত, তিনি অনির্বাণ ভট্টাচার্যকেই নেবেন। সে তার অঘোষিত ব্যান্ড থাকুক তার নামে, আর যাই থাকুক। তবে অনির্বাণ বাবুর থ্যাঙ্কস জানানো উচিত দেবতাকে, যে তাকে আবার কাজ ফিরিয়ে দিল, সিনেমা ফিরিয়ে দিল, অভিনয় ফিরিয়ে দিল স্বয়ং মেগাস্টার দেবতা। আর এই মানুষটারই দম আছে সত্যি কথা বলতে, যে অনির্বাণ বাবুকে যখন অনির্বাণ বাবু যখন শ্যুট করবেন, তখন কেউ আর ট্যাম্পু করতে পারবে না যে শুটিং করব না, এই করব না, ওই করব না, বা এলেনই না কোনো টেকনিশিয়ান, এইটা হবে না, এটা করতে পারবে না দেবদার শুটিং। আবারও বলছি, এক ওনার পলিটিক্যাল পাওয়ার, এক ওনার ভালোবাসার পাওয়ার, সব থেকে বড় কথা ওনার ভালোবাসার পাওয়ার, এবং ওনার যে দাপটটা, আফটার উত্তম কুমার এরকম দাপট আমি খুব কম লোকেরই দেখেছি, যে মানুষটা আসেন, সেটে থাকেন, বাস সবাই দাদা লাভ, এই জায়গাটায় থাকে। আমি নিজে ওনার সেটে থেকে দেখেছি কত ভালোবাসে দেবতাকে সবাই, সেটের ভিতরে প্রত্যেকটা মানুষ কত রেসপেক্ট করে দেবতাকে। তো সেইটুকু জাস্ট জাস্ট আমি সেটুকুই বললাম, আর কিছু না। এবং আমার মনে হয় বাংলার প্রত্যেকটা মানুষ দেবদাকে প্রচণ্ড ভালোবাসে, টেকনিশিয়ানসরাও বাসেন, প্রত্যেকটা মানুষ বাসেন, এবং আই হোপ দেব ভার্সেস সৌরভ বিশ্বাসটা হবে না। এবং আমি চাইও না দেব ভার্সেস সৌরভ বিশ্বাস ইত্যাদি এসব ঝামেলা ফামেলা বাদ দাও না রে ভাই, সিনেমাটা ভালো করে এনজয় করি, আর দেশু 7 এনজয় করি, এসব বাদ দাও না, কি হবে এসব করে, তাই না? আমার তো তাই মনে হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।